নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি শীতকালীন একটা খুবই হেলদি, টেস্টি আর সহজে হয়ে যাওয়া রেসিপি, চিকেন অ্যান্ড ভেজিটেবল স্যুপ। তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমরা কড়ার মধ্যে একটু মাখন দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে বেশ অনেকখানি কুচনো রসুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমরা উইথ বোন চিকেনগুলো দিয়ে দেবো। স্যুপে কিন্তু অনেকে বোনলেস চিকেন ব্যবহার করে, কিন্তু আমার মনে হয় উইথ বোন চিকেন দিলে স্যুপের টেস্ট বেশি ভালো হয়। তো আমি উইথ বোন চিকেনগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো। এরপরে আমরা এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নেব, যাতে মাংসের ভেতরে কাঁচা স্মেলটা না থেকে যায়। তো আমরা ভালো করে এটাকে নেড়ে ছেড়ে নিচ্ছি। ততক্ষণে আমরা সবজিটা কেটে নিয়েছি। আর আমরা এখানে সবজির মধ্যে নিয়েছি ক্যাপসিকাম, বিনস, গাজর আর পেঁয়াজ। সব কটাকে সরু সরু করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে বিভিন্ন রকমের সবজি ইউজ করতে পারেন, যেমন ব্রকলি, সুইট কর্ন, হ্যাঁ, আর বিভিন্ন রকমের সবজি এখানে ইউজ করা যায়। যা যা আপনাদের খেতে ভালো লাগে আপনারা সব রকমের সবজি ইউজ করতে পারেন এখানে। তো এবারে আমরা সবজিগুলো দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু স্যুপ, সেই জন্য জলটা একটু পরিমাণে বেশি দিয়ে দেব। আর দিয়ে দিলাম একটা ডিমের হোয়াইট পার্টটা, মানে এগ হোয়াইটটা দিয়ে আমরা একটু ভালো করে নাড়িয়ে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু কর্নফ্লাওয়ার স্লারি দিয়ে আমরা একটু এটাকে নেড়েচেড়ে নিয়ে ওর মধ্যে গোটা গোলমরিচ দিয়ে এটাকে আমরা প্রেশার কুকারে দিয়ে দেবো। আপনারা চাইলে এরম কড়ার মধ্যে করেই করতে পারেন, কিন্তু আমরা যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আমরা প্রেশার কুকারে দিয়ে দেবো। দিয়ে 3 থেকে 4 সিটি দিলেই আমাদের স্যুপ কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর শীতকালের রাতে কিন্তু এরম গরম গরম স্যুপ খেতে খুবই ভালো লাগে। আর এটা কিন্তু খুব খুব টেস্টি হয় আর হেলদিও হয়। তো আপনারা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন একবার হলেও। এটা কিন্তু খেতে সত্যি খুবই ভালো হয়। তো আমাদের এখানে স্যুপটা রেডি হয়ে গেছে, দেখুন। তো আমরা এবারে গরম গরমই কিন্তু এটা সার্ভ করে নিতে হবে। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো আমাদের এই রেসিপিটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিতে হবে আর কমেন্ট করে বলতে হবে যে আপনাদের কেমন লাগলো। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে এরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য। তো আমাদের স্যুপটা রেডি হয়ে গেছে, আর এতে আমি সার্ভ করলাম একটু বাটার আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে। তো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখাবে অন্য আর একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।